জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা কোথায় হবে, অর্থাৎ কেন্দ্র কোথায় হবে, এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী করছিল। গত বছর আমরা দেখেছি ভর্তি পরীক্ষা কেন্দ্র তারা কি করেছে। অনেক শিক্ষার্থীরা কনফিউশনে থাকে, ভর্তি আমি যেখানে আবেদন করব সেই কলেজে পরীক্ষা হবে, নাকি আমি যেখানে আছি সেখানে পরীক্ষা হবে, না আমি আমার মতো করে চয়েস করতে পারবো, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় যা ইচ্ছে তাই দিবে। এই চারটা কোশ্চেনে মূলত সব কিছু ঘোরাফেরা করছে। আমরা চেষ্টা করছি তোমাদেরকে এই বিষয় নিয়ে সম্পূর্ণ জানানোর। এখানে একটা কথা বলতে চাই যে তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু সারা বাংলাদেশে হবে। তো চলো আমরা ডিসকাশন করি। তবে তার আগে বলছি, তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো, কারণ তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কিছু নিয়ে আমরা কভার করবো আমাদের চ্যানেলে। তাই আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবে ইনশাআল্লাহ। সেকেন্ড, আমরা যে বিষয় নিয়ে ডিসকাশন করছিলাম যে ভর্তি পরীক্ষা কেন্দ্র কোথায় হবে, তার আগে আমি তোমাদের সাথে আমাদের একটা কোর্স পরিচয় করে দিতে চাই। তোমাদের জন্য আমরা চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে। যুক্তর সাথে সাথে তুমি পিডিএফ পেয়ে যাবা। এছাড়া তুমি পেয়ে যাবা ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন। এই গাইডলাইন এবং এই পিডিএফ ইনশাল্লাহ তোমাকে ভালো কলেজ ভালো সাবজেক্ট নিশ্চিত করবে, তোমাকে আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, তো চলো আমরা এবার ডিসকাশন করি পরীক্ষা কেন্দ্র নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা আবেদন করবে তখন কোনো পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতে পারবা না। তুমি একটা কলেজ সিলেক্ট করতে পারবা এবং সাবজেক্ট সিলেক্ট করতে পারবা, এইটুকুই তোমার কাজ। কোনো পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করার সুযোগ নেই। পরীক্ষা কেন্দ্রটা তুমি দেখতে পারবে একমাত্র তুমি যখন এডমিট কার্ড ডাউনলোড করবা পরীক্ষা কেন্দ্রের, তোমার নর্মালি পরীক্ষার জন্য যে এডমিট কার্ড, সেখানে দেখাবে যে এক্সাম সেন্টার নামে একটা লেখা আসবে এবং সেখানে একটা কলেজের নাম দেখাবে। এখন এই কলেজের নামটা কোথায় হবে, তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজে, নাকি তুমি যেখানে অবস্থান করছো সেই কলেজে? সিম্পল কথা, তুমি এইচএসসি দিয়েছো কোন কলেজে? এইচএসসি দিয়েছো ধরো না তুমি গ্রামে কলেজে দিয়েছো, তাহলে ওই গ্রামের জেলা পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেন্টার আছে, তারা যেখানে অনার্সের পরীক্ষাগুলো নেয়, যেগুলো অধীনে বিভিন্ন কলেজ আছে, তারা সেখানে অনার্সের ভর্তি পরীক্ষাগুলো অনার্সের পরীক্ষাগুলো নেয়, মাস্টার্স পরীক্ষাগুলো নেয়, ওই কেন্দ্রে তোমার পরীক্ষাটা হবে। ক্লিয়ার? আবারও বুঝিয়ে বলছি একটু ছোট্ট করে, তুমি এখন কোথায় আছো, কোথায় বিলং করছো, কোন কলেজে আবেদন করেছো, এগুলো কোনো কিছু ডিপেন্ড করে না। ডিপেন্ড করে তুমি কোথায় এইচএসসি পরীক্ষা দিয়েছো, ওই এইচএসসি পরীক্ষার কলেজ অনুযায়ী তোমাকে একটা কেন্দ্র তারা ওই এলাকা ধরে নেওয়া যে সাজেস্ট করবে। লাইক আমি তোমাকে যদি এটা ছোট্ট করে বুঝাই বলি, আমার গ্রামের বাড়ি হচ্ছে দুমকিতে। সো দুমকি হচ্ছে পটুয়াখালী জেলার অধীনে, মানে পটুয়াখালী আবার বরিশালের অধীনে। ওকে, সো আমাদের এই যে দুমকি কেন্দ্রিক আমরা ধরুন 10টা কলেজ, আমি ওইখানে এসএসসি দিয়েছি, আরও 10টা ছেলে মেয়ে, আরও 10টা কলেজ আছে ওই আশেপাশে। তো যত কলেজে ওই স্টুডেন্ট আছে ওরা সবাই পরীক্ষা দিতে কোথায় যাবে? জেলা শহরের পটুয়াখালীতে যাবে, পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ অথবা মহিলা কলেজে ওদের সেন্টার পড়বে। লাইক এভাবে প্রত্যেকটা জায়গায় তুমি যেখানে এসে দিয়েছো ওই কাছাকাছি তোমাদের পরীক্ষা সেন্টার হবে। এমনকি ধরে নাও যে ওই কলেজেও তোমাকে পরীক্ষা দেওয়া, যারা পটুয়াখালী সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে ওরা ওদের কলেজে পরীক্ষা কেন্দ্র পরীক্ষা দিবে। সিম্পল, এখানে লজিকটা এভাবেই আসবে যে পরীক্ষাটা ওদের একটা নির্দিষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেন্টারগুলো আছে সেগুলোতে হবে এবং 64টি জেলায় পরীক্ষা কেন্দ্র থাকবে। এখন পরীক্ষা কেন্দ্র 64 জেলায় কয়টা থাকবে এটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপর। দেখা গেল স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, তাহলে একই জেলায় 2-3টা পরীক্ষা কেন্দ্র থাকতে পারে। আবার ঢাকায় দেখা যায় 8-10টা পরীক্ষা কেন্দ্র এমনি থাকবে, 10-15টা পরীক্ষা কেন্দ্র পর্যন্ত ঢাকায় থাকতে পারে। সেটা ডিপেন্ড করে ওই এলাকার স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। সেই জায়গায় তোমরা বর্তমানে কোথায় আছো, ধরো তুমি এখন আবেদন করে পড়ালেখা করেছো ধরো পটুয়াখালীতে, যেটা বললাম, কিন্তু তুমি বর্তমানে তুমি আসছো এখন কক্সবাজারে, তাহলে তোমার পরীক্ষা কিন্তু কি কক্সবাজারেও হবে না, তোমার পরীক্ষা কিন্তু পটুয়াখালীতে হবে, তোমাকে সেখানেই যেতে হবে। আবার ধরো না তুমি কলেজে আবেদন করেছো ধরো কক্সবাজারে আসছো, বাট আবেদন করছো তুমি আবার গিয়ে রাজশাহী, তাহলে পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা কিন্তু তোমার সেই পটুয়াখালী দিয়ে হবে। আই মিন তুমি এইচএসসির সেন্টার অনুযায়ী বা কলেজ অনুযায়ী তোমার পরীক্ষা কেন্দ্রকে জাতীয় বিশ্ববিদ্যালয় সাজেস্ট করবে। এই হচ্ছে সম্পূর্ণ বিষয় এবং তোমার এখানে কোনো চয়েস করার অপশন নাই। কথা বুঝতে পারছো? কারণ চয়েস করার অপশন দিলে এখানে একটা এলোমেলো হওয়ার সম্ভাবনা আছে। তারা তাদের মতো করে যেহেতু স্টুডেন্ট হিউজ, প্রায় 4 লাখ 5 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে, সেক্ষেত্রে তো অবশ্যই তাদের সেই জায়গাগুলো ট্রাই করতে হবে বেস্ট একটা কিছু দেওয়ার, বা কোনো প্রকার যেন সমস্যা না হয়। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝেছো এবং সামনে তোমাদের এই সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানিয়ে দেবো এবং আমাদের কোর্সে যুক্ত হলে তোমাদের এইগুলো নিয়ে টেনশনই করতে হবে না, আমরা তোমাদের সেখানে সব কিছু ক্লিয়ার করে দিব। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।